নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। সজনে ডাঁটা এমন একটা সবজি যার অনেক গুণ এবং বিভিন্ন রান্নায় ব্যবহারও হয়। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সজনে ডাঁটার যে কোনো রান্নায় গুণের সাথে স্বাদেরও বৃদ্ধি হয়। তাই আজ আমি এমনই একটা সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা সবজিগুলোকে কেটে নিয়েছি: বেগুন, আলু, টমেটো, কড়াইশুঁটি, লঙ্কা আর সজনে ডাঁটা। প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে আমরা ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই আমরা চিংড়ি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব আর ভালো করে ভেজে নেব। খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় মাছগুলো আর ভালো করে ভাজাও হয়ে যায়। মাছগুলোকে উল্টে পাল্টে একটু দেবো যাতে দু পিঠই ভালো করে ভাজা হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এবারে এই তেলের মধ্যে এক এক করে আমরা সব সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। প্রথমেই আলুটাকে দিয়ে একটু হালকা করে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে বেগুনগুলোকে, সেগুলোকেও ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এর সাথে সজনে ডাঁটা, কড়াইশুঁটি এগুলোকেও দিয়ে আর টমেটো ভালো করে আমরা এগুলোকে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে না, জাস্ট তেলেতে হালকা করে নেড়ে নেওয়া হচ্ছে। হালকা করে এর উপরে একটু নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে আধ চামচ মতন, যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে দেওয়া হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেমটা আপনাদের আন্দাজ মতনই কিন্তু বাড়াবেন কমাবেন। এরপর এর মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দেওয়া হলো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাতে সব সেদ্ধ হয়ে যায় সবজি। আমাদের সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হলো যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। এরপরে একটু দেওয়া হলো হিং গুঁড়ো আর 1 চামচ চিনি, আর দেওয়া হচ্ছে 1 চামচ পোস্ত আর সর্ষে বাটা। ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। উপর থেকে আমরা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা আরো ভালো হয়ে যায়। এবার একটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হচ্ছে যাতে চিংড়ি মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, ঢাকা খুললেই আমাদের রেডি হয়ে যাচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে স্পেশাল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে এটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এটা গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। আবার একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।